আসসালামু আলাইকুম গাইস। কুরবানির ঈদে তো অনেক মজার মজার মাংসের রেসিপি তৈরি করেছি, কিন্তু আমরা ভিডিও করতে পারিনি। তাই আজকে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে বাসায় কেউ ছিল না, তাই অল্প পরিমাণ মাটন নিয়ে আমি আর আমার বোনের জন্য রান্না করে নিচ্ছি। আজকে আমরা বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে মাটন কারি বা খাসির মাংসের ঝোল। তবে আজকের রান্নায় একটা বড় টুইস্ট আছে। আজকে আমরা অলসদের মতো রান্না করব, মানে কোনো রকম বাটা মশলা ঝামেলাতে যাব না। জাস্ট গুঁড়ো মশলা আর ঘরে যা আছে তা দিয়েই তৈরি হবে দুর্দান্ত এই মাটন কারি। মশলা থেকে যখন সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তখন ধুয়ে রাখা আলু আর খাসির মাংসগুলোকে দিয়ে দিলাম। মাটন রান্নার আসল রহস্য কিন্তু লুকিয়ে আছে এই কষানোর ওপর। যত ধৈর্য নিয়ে কষাবেন, স্বাদটা তত বেশি হবে। মাংসটা কষাতে কষাতে একটা সত্য কথা বলি, আমার কিন্তু মাংসের চেয়ে বেশি মাটন কারির আলু খেতে বেশি ভালো লাগে। আলুটা দিতাম না, বাট টেস্টের জন্য দিয়েছি। আমার মা কিন্তু মাংসতে আলু দেওয়া একদমই পছন্দ করে না। যেহেতু মা বাসায় নেই, তাই আমরা আলু দিয়ে রান্না করেছি। মশলা যখন আলুর ভেতরে ঢোকে, আহা, সে আলু দিয়ে এক থালা ভাত নিমেষে শেষ করে দেওয়া যায়। অবশেষে রেডি আমাদের গরম গরম তুলতুলা নরম মাটন কারি উইথ আলু। ঈদের সময় ভিডিও করতে পারি নাই তো কি হয়েছে, আজকে মনের মতো করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটি।